ত্রিপুরার সমস্ত শিক্ষক কর্মচারীদের আমাদের এই চ্যানেলে স্বাগতম। যারা কোনো না কোনো সময় ত্রিপুরা সরকার দ্বারা বঞ্চনার শিকার হয়েছে, হোক ডিএর বঞ্চনা, হোক পে কমিশন বঞ্চনা, হোক পে রিভিউ বঞ্চনা, হোক গ্রেড পে বঞ্চনা। গ্রেড পে 2007 যে তোমাদের পে রিভিউ যেটা 2009 থেকে লাগু হয়েছে, সেখানে গ্রেড পে বঞ্চনা হয়েছিল। 2017 সালে যখন পে রিভিউ পেয়েছিল সরকারি কর্মচারীরা, সেখানে ফিটমেন্ট ফ্যাক্টরে বঞ্চনা হয়েছিল। 2018-তে যখন আবার পে রিভিউ পেয়েছে, তখন ডেট বা তোমাদের 2016-তে যে এফেক্ট, সেখানে বঞ্চনা হয়েছিল। বর্তমানে সময়ে সময়ে 25% ডিএর বঞ্চনাও চলছে। সব দিক থেকে দাঁড়িয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে অনেকটা পিছিয়ে আছে, অনেকটা বঞ্চনায় জর্জরিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বঞ্চনা হচ্ছে ত্রিপুরার সর্বশিক্ষা শিক্ষকরা, ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা, ত্রিপুরার চুক্তিবদ্ধ কর্মচারীরা, যারা সরকারের উপরে আশা রেখেছে যে তাদের দিকে দেখবে, কিন্তু সরকার কিন্তু তাদের দিকে দেখছে না। যেরকমটা এসপিও জওয়ানদের ক্ষেত্রে হয়েছে, এসপিও জওয়ানরা অনেক দিন যাবত ওয়েট করছিল তাদের স্যালারি বা বেতন বৃদ্ধির জন্য, কিন্তু গভর্নমেন্ট কিন্তু বৃদ্ধি করেনি। শেষ পর্যন্ত তারা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে তাদের জয় হয়েছে। একবার গোটা করে সাংবাদিক সম্মেলন করে এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ত্রিপুরা সরকার বেতন বাড়িয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু হাইকোর্ট বাড়িয়েছে। এরকমভাবে ত্রিপুরা সর্বশিক্ষা শিক্ষকরাও কিন্তু হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে গিয়ে তারা কিন্তু জয় হয়েছে। কিন্তু তাদের যে নিয়মিতকরণের যে জয়টা, তাদের মুখে যে হাসিটা, সেই হাসিটা কেড়ে নেওয়ার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। এই সরকারের যখন ছিল না ত্রিপুরায়, যখন ত্রিপুরায় কমিউনিস্ট সরকার ছিল, যখন সর্বশিক্ষা শিক্ষকরা আন্দোলনে বসেছিল, তাদের অনশন মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার গিয়েছিল, সুনীল দেওধর গিয়েছিল, সুদীপ রায়মোহন থেকে সবাই গিয়েছিল তাদের অনশন দূর করার জন্য। এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে 3 মাসের ভিতরে তাদের রেগুলেশন করা হবে, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিল। কেন গভর্নমেন্ট রেগুলেশন করছে না? পার্শ্ববর্তী রাজ্যের বা দেশে তো করে হচ্ছে। তখন সে প্রতিশ্রুতি দিয়েছিল বিরোধী দল যখন ছিল। যেমন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কী করছে, সর্বশিক্ষা শিক্ষকদের দিকে আর তাকাচ্ছে না, তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা ভুলে গিয়েছে। এখন আর সর্বশিক্ষা শিক্ষকদের দরকার নেই, তাদের বুট বেতনে পার হয়ে গেছে। তারপর সর্বশিক্ষা শিক্ষকরা বুঝতে পারে যে এরকম করলে তো হবে না, আমরা তো সবসময় বঞ্চনার শিকার হয়ে যাব। আমাদের পরে যেসব শিক্ষকরা চাকরি পাচ্ছে, তাদের স্যালারি আমাদের থেকে অনেক বেশি এবং সমস্ত সুযোগ সুবিধাই বেশি, কিন্তু শ্রম বা চাকরিটা কিন্তু বা পরিশ্রমটা কিন্তু সেই সমানুপাতেই করতে হচ্ছে। অনেকখানি সর্বশিক্ষা শিক্ষকদের পরিশ্রম বা চাকরিটা বা ক্লাস বেশি করানো হচ্ছে, কেন তারপরে বঞ্চনা হবো? এই বিষয়ে তারা হাইকোর্টের সমর্পণ হয়। হাইকোর্ট থেকে 2021 সালেই তাদের জয় হয়। তারপরে গভর্নমেন্ট প্রাক্তন শিক্ষামন্ত্রীর কূটনীতিক চালে তাদের সেই নিয়মিতকরণটা আটকে যায়। তখন তারা আবার হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে যাওয়ার পরে এবার কিন্তু তাদের নিয়মিতর জন্য রায় দিয়েছে। কিন্তু সরকার তাদের নিয়মিতকরণের দিকে হাঁটছে না। এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখানে কি বলা হয়েছে, শিক্ষক কর্মচারীর জীবন রক্ষা নয়, শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ নষ্ট করতে বারবার সুপ্রিম কোর্টে মামলা হেরে রাজ্যবাসীর সামনে মুখ পুড়ছে বিজেপি সরকারের। আসাম পরিচালিত বিজেপি সরকার মুখ্যমন্ত্রী তথা ন্যাডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা স্বেচ্ছায় সর্বশিক্ষা শিক্ষকদের নিবেদন করেছে 2 সেপ্টেম্বর গুয়াহাটিতে এক আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে। অপরদিকে ত্রিপুরা সরকার সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মীকরণে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এসপিএল অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন করতে যাচ্ছে। যদিও 2018 সালে ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার প্রতিষ্ঠিত হলে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন কম প্রদান করা হবে, যা আজ পর্যন্ত করেনি বিজেপি সরকার। উল্টো বাম সরকারের সময় সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের বছরে 2 বার যে বেতন বৃদ্ধি করা হতো, তাও কিন্তু বাতিল করে দিয়ে বিজেপি সরকার। শুধু তাই নয়, তাদের ডিএ সহ অন্যান্য আর্থিক সুবিধা বঞ্চনা করে দিয়েছে সরকার। উল্টো দিকে গত 2 সেপ্টেম্বর গুয়াহাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী খুব সম্মানের সাহায্যে সর্বশিক্ষা শিক্ষকদের একদম রেগুলেশন করে দেওয়া হয়, কিন্তু ত্রিপুরা শিক্ষকদের ভাগ্যে কিন্তু সেই কালো ম্যাগি বিরাজ করছে। এরপরও বঞ্চনার অবসানে নিজের বেতনের অর্থ খরচ করে হাইকোর্টে কেস করেছে, হাইকোর্টে কেস করে জয়ী হয়েছে। এরপরও দিতে যাচ্ছে না গভর্নমেন্ট। আমরা একটু বুঝতে হবে, এরপরও গভর্নমেন্ট দিতে যাচ্ছে না, তাহলে কি সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে সরকার কাজ করছে না? তো তাহলে যখন বিরোধী দলে ছিল তখন কেন এত প্রতিশ্রুতি দেওয়া হলো ভোট পেতে পার হওয়ার জন্য নাকি? তাহলে সর্বশিক্ষা শিক্ষকদের যদি লড়াইটা চালিয়ে যেতে হয়, হয়তো সুপ্রিম কোর্টে গিয়েও সেই লড়াইটা চালিয়ে যাওয়া দরকার এবং শেষ দেখাটা
দরকার এবং জয় আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত সর্বশিক্ষা শিক্ষকদেরই হবে, একদম এটা গ্যারান্টি। কারণ সুপ্রিম কোর্টে এইসব কেস গেলে গভর্নমেন্ট একদম খুব গোহারা হারবে এবং গভর্নমেন্টের যে অর্থগুলো খরচ করবে সেটা একটা আলাদা। কেন্দ্রীয় সরকার আজ চতুর্থ অর্থ কমিশন রাজ্যকে 32% থেকে 42% অর্থবদ্ধ করে, সেখান থেকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করে শিক্ষার অধিকার 2009 বাস্তবায়ন করা উল্লেখ করেছে। কিন্তু পরবর্তীতে 30 নম্বর 2021 রাজ্য সরকার নিয়মিতকরণ স্কিম বানিয়ে টেটের অজুহাত থেকে কোনো শিক্ষকদের নিয়মিত করুন। সেন্ট্রাল থেকে কিন্তু অর্থ ঠিকঠাকই বরাদ্দ করা হয়েছিল, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল একটা কূটনীতিক ব্রেন খাটিয়ে একটা স্কিম করে টেটের অজুহাত দেখে 2021 সালে তাদের রেগুলেশন করেনি। পরবর্তীতে সরকারের অন্যায় অনীতির প্রতিবাদে সবাই লিভ পিটিশন দায়ের করে এবং সেখানেও কিন্তু জয় হয়। উচ্চ আদালত রায় স্পষ্ট করে দিয়েছে নিয়মিত মেনে সর্বশেষ শিক্ষকরা চাকরি যেটা দিয়েছে সেটা সমস্ত নিয়ম নীতি মেনেই দিয়েছে, তাই তাদের রেগুলেশন করতে হবে। আর যখন তাদের চাকরিটা হয়েছিল তখন টেট ছিল না, তাই তাদের চাকরিতে টেট কোনো উল্লেখযোগ্য বিষয় নয়, টেট ছাড়েই তাদের নিয়মিতকরণ করতে সরকার বাধ্য। কিন্তু এই রায়ের বিপক্ষে সরকার বা আমলারা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে, কীভাবে সুপ্রিম কোর্টে গিয়ে না দিয়ে মানে শিক্ষকদের বঞ্চনা করে কীভাবে আরও মানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। টেট কি ম্যান্ডেটারি ছিল সর্বশিক্ষা শিক্ষকদের? ম্যান্ডেটারি ছিল না তো, হাইকোর্ট তো বলেছে, তাহলে গভর্নমেন্ট কেন দিচ্ছে না? হাইকোর্ট তো বলেছে রেগুলেশন করে দেওয়ার, গভর্নমেন্ট কেন দিচ্ছে না? এগুলা আমাদের চিন্তা করতে হবে, আমাদের সাথে কে আছে, আমাদের বিপদে কে আছে চিন্তা করতে হবে। অ্যাটলিস্ট সবাই সেমই, কারণ আগের গভর্নমেন্ট থাকতেও কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করা হয়নি। বর্তমান সরকার ঢাল ভরা প্রতিশ্রুতি দিল, তাদের এগুলো নিয়মিত করা হয়নি। নিয়মিতকরণের মানে অর্ডারটা কে দিয়েছে? ত্রিপুরা হাইকোর্ট। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টই ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীরা আছে যারা বঞ্চনার শিকার হচ্ছে তাদের ভগবান বলবো, ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব বলবো। ত্রিপুরা হাইকোর্ট না থাকলে হয়তো ত্রিপুরার যে সরকার কর্মচারীরা যারা বঞ্চনার শিকার হচ্ছে তারা হয়তো সেইভাবে বঞ্চনা গান গাইতে গাইতেই হয়তো তাদের চাকরিতে অবসরে চলে যেত, কোনো পেনশন বেনিফিট থাকতো না, কোনো গ্র্যাজুইটি লিপসিতে কিছুই থাকতো না। অ্যাটলিস্ট ত্রিপুরা হাইকোর্ট থাকাতে অনেকগুলো মামলায় সরকারকে হারতে হয়েছে এবং শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের মুখেও হাসিটা ফুটবে, হয়তো আর কিছুটা সময় লাগবে। আমাদের যে সম্মানিত শিক্ষকরা আছে তাদের লড়াইয়ে আমরা পাশে আছি, তাদের লড়াই অবশ্যই জয় হবে, সম্মানিত শিক্ষকদের জয় হবে। শিক্ষকদের জয় হবে মানে ত্রিপুরার জয় হবে। এবং শিক্ষকরা যদি ঠিকঠাক সময় মতো বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পায় তাহলে ছাত্রছাত্রীদের জন্য সেটা অনেকটা পজিটিভ ফ্যাক্টর, কারণ ছাত্রছাত্রীদের শিক্ষার যে গানটা সেটা একটু তারা মন খুশি করে দিতে পারবে। কারণ বঞ্চনা যে রেখে ঠিকভাবে স্টাডি করানো বা ঠিকভাবে পরিচালনা করা ম্যানেজমেন্টে খুবই কষ্টকর। এখন দেখার বিষয় গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কতটুকু মানে বঞ্চনাটা কতদিন না দিয়ে থাকতে পারে, কিন্তু একটা সময় পর দিতে হবে। হয়তো এটা 2024-এ না হয় 2025-এর প্রথম দিকে। এটাই সবচেয়ে বড় বিষয় যে সরকার কর্মচারীদের যে বঞ্চনা তা আদৌ দূরীকরণ করবে কিনা, আর যেই পরিস্থিতিতে বা যেই গতিতে চলছে এটা হয়তো কোনোদিনও মানে যে বঞ্চনাটা সেটা দূরীকরণ করবে না। ধন্যবাদ সবাইকে।